এক ঝলকে মিডিয়ার ওয়েদার আপডেটে আপনাদের স্বাগত। দ্রুত সময় নষ্ট না করে আপনাদেরকে নিয়ে যাব 17 তারিখের আবহাওয়ায়, যেখানে বুধবার আমরা দেখতে পাবো যে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন যে গতকালও বৃষ্টির সম্ভাবনা ছিল, কিন্তু বেশিরভাগ অঞ্চলেই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি। উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে, ভারী বৃষ্টি হচ্ছে, অতি ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন ভাবে কিন্তু বৃষ্টির দেখা মিলছে না। আসুন বৃষ্টি বজ্র মোড়ে চলে যাই, যেখানে আমরা দেখতে পাবো যে 17 তারিখের আবহাওয়া ঠিক কিরকম থাকবে। দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর দিই, দক্ষিণবঙ্গেও বর্ষা এসে গিয়েছে, আপনারা ইতিমধ্যেই জানেন, কিন্তু বর্ষা এসে গেলেও গোটা দিন কিন্তু সেইভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরবঙ্গের ছবি একেবারে আলাদা। উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টির দেখা মিলছে না। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে গেলে যদি আমরা বিকেল 4টের সময় লক্ষ্য করি, সকালবেলা তো তেমনভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু 4টের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো একটু একটু করে দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমতে শুরু করেছে। দেখুন, কৃষ্ণনগর, তার সঙ্গে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনার বেশ কিছুটা অঞ্চল, দক্ষিণ 24 পরগনা, এদিকে খড়গপুর মানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে আমরা পাচ্ছি। বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঠিক সন্ধ্যে 7টার সময় একটা বড় মেঘমালা আপনারা লক্ষ্য করছেন নিশ্চয়ই, যে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গের আকাশে ছেয়ে গিয়েছে, এবং সেখানে একটা বিস্তীর্ণ অংশ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার সঙ্গেই পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই যে 6-7টি জেলা রয়েছে, এই জেলাগুলোতেও বৃষ্টির একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যত রাত গড়াবে একটু একটু করে এই মেঘ হালকা হবে, এবং একেবারে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু এই দিকে যদি আমরা চলে আসি, বাংলাদেশে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেখানে বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে। এবং এদিকে ডিব্রুগড়, ইটানগর, মানে আমি যদি অরুণাচল প্রদেশ বা আসামের কথা বলি, উত্তরবঙ্গের কথা বলি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, এইসব জায়গাতেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সকাল থেকে একদম ভোর রাত থেকে যদি আমি লক্ষ্য করি 17 তারিখ বুধবার দিন, তাহলেও একটা বিক্ষিপ্ত প্যাটার্ন লক্ষ্য করছি আমরা। বাংলাদেশের এক পুরো অঞ্চলটাই রীতিমতন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার যে রেশ, সেই রেশ চলে যাচ্ছে দেখুন উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের সঙ্গেই মালদা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটা কিন্তু বাংলাদেশের যে বিপুল পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিরই একটা রেশ চলে আসছে উত্তরবঙ্গে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটা কিন্তু প্রাসঙ্গিক হচ্ছে না, দক্ষিণবঙ্গে দেখাও যাচ্ছে না। গত দুদিন ধরে আমরা লক্ষ্য করছি যে উত্তরবঙ্গের ছবিটা, উত্তরবঙ্গেই কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত হচ্ছে, এবং সেখানেই বৃষ্টিপাত আপাতত থাকবে, এমনটাই এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, এবং সেটাই দেখা যাচ্ছে। বৃষ্টির পরিমাণের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি, বৃষ্টি অনেক বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেই। আর এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝড় বৃষ্টি মোডে, যেখানে আমরা দেখতে পারবো যে ঝড় বৃষ্টি কতটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে দ্রুত 17 তারিখ সকাল থেকে রাত পর্যন্ত আমরা দেখব উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, যেখানে এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি সেই ছবি। 17 তারিখের একেবারে গোটা দিনের আভাসটা আপনাদেরকে দিচ্ছে। দেখুন, উত্তরবঙ্গে কিন্তু সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে সেইভাবে ঝড় বৃষ্টি হচ্ছে না বা হবে না, এমনটাও বলা যেতে পারে। কিন্তু অদ্ভুতভাবে প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। 17 তারিখ বলেছিলাম আমরা বিকেলের পর থেকে বৃষ্টি হবে। দেখুন, বিকেলের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর 3টে, তারপরে দুপুর 1টা থেকে দুপুর 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এই সময়টাতেই দেখুন কৃষ্ণনগরের ওপরে, আবার এইদিকে একেবারে বাংলাদেশ যে বর্ডার রয়েছে, সেই সীমানা, সেই সীমান্তবর্তী অঞ্চল, এই সব জায়গাতেই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু যত সন্ধে গড়াচ্ছে, এই ঝড় বৃষ্টির রেশ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছে, এবং সেখানে ভাটপাড়া মানে উত্তর 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুরের একাংশ, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পাশাপাশি হুগলি অঞ্চল, এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির একটা রেশ লক্ষ্য করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন একটা বড় প্যাটার্ন তৈরি হয়েছে, যেটা সেই কিন্তু বাংলাদেশের দিক থেকেই আসছে। অর্থাৎ এই ছিল গোটা দিনের আবহাওয়া, এবং যত রাতের দিকে আমরা এগোবো তত আকাশ পরিষ্কার হয়ে যাবে। দুপুর বিকেল সন্ধ্যার দিকে কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের 17 তারিখের আবহাওয়া কিরম ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই আপনারা কোন জেলা থেকে এই খবর দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এক ঝলকে মিডিয়া আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বাকিদের সঙ্গে।